আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অস্থায়ী এই পৃথিবীতে ধ্বংস এবং পরিবর্তন, উত্থান পতন এগুলো হতেই থাকে। কেউ কোনো অবস্থাতে স্থায়ী থাকে না। যেমন দুনিয়ার অবস্থা, কোথাও দিন কোথাও রাত, কোথাও সন্ধ্যা কোথাও সকাল, কোথাও পূর্ণিমার রাত এবং কোথাও অমাবস্যার রাত, কোথাও বসন্ত কোথাও মরুভূমি, কোথাও গরম কোথাও ঠান্ডা। একজন ব্যক্তির জীবনে বড় বড় পরিবর্তন হয়, সেগুলো গণনা করাও অসম্ভব হয়ে যায়। প্রত্যেক ব্যক্তির উপর কখনো এরকম সময় অতিবাহিত হয় যে সময় তার আনন্দ খুশি উল্লাসের কোনো সীমা থাকে না। ওই সময় ভুলেও তার এই চিন্তা আসে না তার বর্তমান এই অবস্থা পরিবর্তন হয়ে দুঃখ কষ্ট বিপদ মুসিবতে রূপান্তরিত হয়ে যাবে। এমনি ভাবে যে যতই ধন সম্পদের অধিকারী হয়, তারও এমন একটা সময় আসে যখন সে দুনিয়ার সমস্ত আনন্দ ভুলে যায়। তখন সে চিন্তা করতে থাকে তার এই দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি বিপদ মুসিবতের কোনো চিকিৎসা নেই। কিন্তু বাস্তবে যেটি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন, সূরা আলাম নাশরাহ, আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। মোট কথা, বিপদ মুসিবত দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি পরিবর্তন এটা শুধু গরিব মিসকিন অসহায় লোকদের জন্যই সীমাবদ্ধ নয়, তাদের জন্যই এটি খাস নয়, বরং যে সমস্ত মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেকেরই এর সম্মুখীন হতে হয়। ভালোমন্দ তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তবে চিন্তা পেরেশানি বিপদ মুসিবতে পতিত হবার পূর্বে এবং পরে মানুষের কি করণীয়, এই বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহ তাআলার নিকটেই সাহায্য প্রার্থনা করো। আল্লাহর রাসূল বলেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, যদি দুনিয়ার সমস্ত মাখলুক মিলে তোমার কোনো উপকার করতে চায় যা আল্লাহ তাআলা তোমার ভাগ্যে রাখেন নাই, তাহলে কখনোই তুমি তা পাবে না। আর যদি সমস্ত মাখলুক মিলে তোমার কোনো ক্ষতি করতে চায় যা তোমার ভাগ্যে নেই, তাহলে কখনোই তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা তার সকল চিন্তা পেরেশানি দূর করে দিবেন এবং সকল ধরনের অভাব দূর করে প্রশস্ততা দান করবেন এবং অগণিত রিজিক দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি 99টি রোগের ঔষধ। এর মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের রোগ হলো চিন্তা পেরেশানি। সুতরাং বিপদ মুসিবতে অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়তে থাকুন। এর সাথে সাথে বুজুর্গদের থেকে বর্ণিত একটি ওয়াজিফা, এই ওয়াজিফাটি করলে ইনশাআল্লাহ সকল পেরেশানি দূর হয়ে যাবে। ওয়াজিফাটি কিভাবে করবেন? নামাজের নিষিদ্ধ সময় ব্যতীত দিনের যে কোনো সময় ওযু করে সর্বপ্রথম 100 বার দুরূদ শরীফ পড়ুন। অতঃপর 2 রাকাত নফল নামাজ কাজায়ে হাজতের নিয়তে পড়ুন। 2 রাকাত নামাজ এভাবে পড়ুন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 100 বার সূরা কুরাইশ পড়ুন। নফল নামাজে যতবার ইচ্ছা যে কোনো সূরা পড়া যায় এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 100 বার সূরা ইখলাস পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়ুন। অতঃপর নামাজ শেষ করে সালাম ফিরিয়ে পুনরায় আবার 100 বার দুরূদ শরীফ পড়ুন। অতঃপর আল্লাহর নিকট দোয়া করুন। 1 সপ্তাহ ধারাবাহিকভাবে এই আমলটি করুন। যদি 1 সপ্তাহে কাজ হয়ে যায় তাহলে আর এটি করতে হবে না, আমলটি ছেড়ে দিন। যদি 1 সপ্তাহে কাজ না হয় তাহলে দ্বিতীয় সপ্তাহ আবার করুন। ইনশাআল্লাহ সফলতা লাভ হবে, সকল পেরেশানি দূর হয়ে যাবে।